পিতলের চাকতির 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, তাহলে 30 ডিগ্রি হয়ে যাবে T1 সমান 30 ডিগ্রি সেলসিয়াস। ব্যাস, ব্যাসকে আমরা কি দ্বারা চিহ্নিত করি? ব্যাস হচ্ছে ডি, ডি সমান হচ্ছে কি 10 সেন্টিমিটার। তারপরে বলছে 70 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, এটা হয়ে যাবে T2 সমান 70 ডিগ্রি সেলসিয়াস। চাকতিটির ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? কত বৃদ্ধি পাবে এর অর্থ হচ্ছে যে A2 মাইনাস A1 এর মান আমাদের চেয়েছে, এটা হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন। এখানে হচ্ছে বিটা, বিটা এর মান দেওয়া রয়েছে 36 ইন্টু 10⁻⁻6 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। তাহলে আমাদের সমীকরণটা কি রয়েছে? যে বিটা সমান A2 মাইনাস A1 বাই A1 ইন্টু T2 মাইনাস T1। তো এখানে বিটা এর মান দেওয়া রয়েছে, A2 মাইনাস A1 এর মান নির্ণয় করতে হবে। A1 এর মানটা আমাদের দেওয়া নেই এখানে, তাহলে A1 সমান জিজ্ঞাসা চিহ্ন রইল। T2 মাইনাস T1, এখানে T1 রয়েছে, T2 রয়েছে, অর্থাৎ এই মানটা আমরা নির্ণয় করতে পারবো। তাহলে আমাদের এখানে এক্সট্রা A1 এর মানটি নির্ণয় করতে হবে। তো তার পরিবর্তে দেখো আমাদের ডি সমান 10 সেন্টিমিটার দেওয়া রয়েছে। তো এই ডি থেকে আমরা এটা নির্ণয় করতে পারি কিভাবে? আমরা জানি A1 সমান, এখানে বলছে চাকতি, ওকে, চাকতি যেহেতু বলেছে মানে বৃত্ত, তার ক্ষেত্রফল হয়ে থাকে যে পাই আর স্কোয়ার, ওকে, পাই আর স্কোয়ার। আর এখানে আর এর মানটা আমরা কীভাবে পাবো? আমরা জানি আর সমান কি D/2, ডি হচ্ছে 10, তাহলে 2 দিয়ে ভাগ করলে 2 5 10 হচ্ছে, তাহলে 5, তাহলে পাইকে পাই থাকলো। আচ্ছা, পাইয়ের মানটা বসিয়ে দিই যে 22/7 ইন্টু আর এর মান আমরা এখানে নির্ণয় করেছি 5, তাহলে স্কোয়ার রয়েছে, স্কোয়ার দিলাম। এটা ক্যালকুলেশান করলে আমরা কি পাবো? যে 5 5 25, 25-এর সঙ্গে 22 গুণ করলে পেয়ে যাব 550/7। তো 7 দিয়ে ভাগ করলে 78.57 সেন্টিমিটার। ওকে, তাহলে আমরা A1 এর মানটা পেয়ে গেলাম খুব সুন্দরভাবে। তাহলে এখানে নির্ণয় করতে বলছে A2 মাইনাস A1, তো এটাকে অপোজিটে আনলি, A2 মাইনাস A1 সমান হয়ে যাবে বি, হচ্ছে এখানে গুণ আকারে আসবে। তাহলে এক মিনিট, বি A1 T2 মাইনাস T1, তাহলে বি মানে বিটা এর মান হয়ে দেওয়া আছে 36 ইন্টু 10⁻⁻6 ইন্টু A1 এর মান নির্ণয়িত রয়েছে 78.55 মানে 57 ইন্টু T2 মাইনাস T1, এটা নির্ণয় করা হয়নি। তো T2 মাইনাস T1, T2 কত 70 মাইনাস T1 হচ্ছে 30, তাহলে এটা হয়ে যাচ্ছে 40 সেন্টিমিটার, সরি 40 সেন্টিমিটার বলি, 40 ডিগ্রি, এটা টেম্পারেচারের পার্থক্য নির্ণয় করছি, তাহলে 40 হয়ে গেল। এবারে এটা আমাদের ক্যালকুলেশান করতে হবে, পয়েন্ট তুললে নিচে আমরা 100 পেয়ে যাচ্ছি, এখানে 0, এখানকার একটা 0 কেটে গেল। এবারে আমাদের 36 যেমন আছে থাকলো, ইন্টু 10⁻⁻6, ওই 10⁻কে আমরা নিচে লিখতে পারি 10⁻6, আর নিচে একটা 10 রয়েছে মানে একটা 0, তাহলে এখানে 6-এর পরিবর্তে 7 দিয়ে দিলাম, এত ইন্টু 78.57 হয়ে গেল, আর ইন্টু 4 যেমন ছিল থাকলো। তাহলে এই টোটালটা পুরো গুণ করলে আমরা পেয়ে যাব কত? 1131408। ওকে, তো 10⁻, এখানে 7 রয়েছে, তাহলে উল্টো দিক থেকে 7টা সংখ্যার পরে দশমিক চলে আসবে, তাহলে 1 2 3 4 5 6 7, তাহলে আমরা একেবারে প্রথমে দশমিকটা দিচ্ছি, দশমিক
দশমিক দিলে তো হবে না, দশমিকের সামনে একটা শূন্য দিয়ে দিলাম। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কত, 0.113140 এত সেন্টিমিটার। তাহলে আমাদের অ্যান্সার কি হচ্ছে, অতএব আমরা লিখতে পারি ক্ষেত্রফল বৃদ্ধি ক্ষেত্রফল বৃদ্ধি 0.1, শুধু 1 লিখে দাও বা 113 লিখে দাও, পিছনে এতগুলো সংখ্যা লেখার দরকার নেই, এত সেন্টিমিটার। এই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এভাবেই তোমাদের